তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নদিয়া আর মা, এই দুটোকে যদি একসঙ্গে ভাবা যায় তাহলে আমরা পাই সূচি মাতাকে। শোনা যায় নিমাই সন্ন্যাস নেওয়ার আগে নাকি তার মার কাছে অনুমতি চেয়েছিল, বলেছিল মাঝে মাঝে তোমাকে এসে দেখে যাব মা। সে যে কি কষ্ট, দু চোখ জলে ভেসে যায় আর আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্নও দিয়ে যায়। সে স্বপ্ন মায়ের স্বপ্ন, চিরকালের একই স্বপ্ন। মা থাকবেন আর তার পাশটিতে থাকবেন তার সন্তান, ছেলে হোক বা মেয়ে, দুজনে একসঙ্গে উঠবে গান গেয়ে। আধেকো ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বাই। আধেকো ঘুমে। নমস্কার, নামটা একটু শুনি। মিতা দত্ত। নদিয়ায় বাড়ি তো? নদিয়ার বাড়ি। নদিয়ায় কোথায়? নদিয়ার মাঝদিয়া। বাড়িতে কে কে রয়েছে? আমার স্বামী আর আমার 2 কন্যা আর আমি। বাহ, ছোট সংসার, ছোট পরিবার, সুখী পরিবার। তো মেয়েকে গান তুমি শিখিয়েছো? আমার কাছে হাতে খড়ি, তারপরে পরপর গুরুজিদের কাছে ওর চলছে ট্রেনিং। আচ্ছা, খুব ভালো মেয়ে। মেয়ের নামটা কি? সহেলি দত্ত। সহেলি, কি পড়ছো? 8-এ। মা কিরকম রান্না করে সহেলি? ভালোই করে। ভালোই? ভালোই বানিয়েছে? মাঝে মাঝে খুব ভালো করে। কি কি করে? মাংস, মাছ, আরো অনেক রকম করে। তো সহেলি মায়ের হাতে স্পেশাল স্পেশাল রান্নাগুলো কি? পোস্ত চিংড়ি, মাংস, ডাল সব ভালো করে। বাহ, তো আজকে কি তৈরি করবে বৌদি, শুনি একটু। আমি আজকে উত্তরপ্রদেশের একটা খুব মিষ্টি একটা প্রিপারেশন, মানে খুব মিষ্টি মিষ্টি প্রিপারেশন, মথুরা কেক। মথুরা কেক মানে? মথুরা কেক মানে উত্তরপ্রদেশের এটা একটা প্রিপারেশন। ওই মথুরায় মানে বহুদিন আগে আর কি এই মিষ্টি প্রিপারেশনটা ওই কৃষ্ণের আমলে ঠামলে আর কি হতো। সেইটা কেউ চিন্তা ভাবনা করে ধারাবাহিকতা মেনটেন করে এখন আমাদের সামনে নিয়ে আসছে। তো কি কি লাগছে একটু বলো। এটাতে লাগছে ময়দা, কাজু বাদাম বাটা, চেরি কুচি, ঘি, কিশমিশ, নারকেল কোড়া, চিনি, এমনি দুধ। নারকেল কোড়া না বাটা? নারকেল কোড়া। কোড়ানো? কোড়া। আর গুঁড়ো দুধ, কোকোনাট বিস্কিট, ডাস্ট আর ঘি। কোকোনাট বিস্কিটটা গুঁড়ো করে রাখা? হ্যাঁ, গুঁড়ো করে রাখা আছে। আচ্ছা, গুঁড়ো দুধও লাগছে, এমনি দুধও লাগছে? গুঁড়ো দুধও লাগছে, এমনি দুধও লাগছে। ঠিক আছে, তো রান্না শুরু করি? অবশ্যই। তুমি একটু সহেলি এদিকটা চলে আসবে, মাকে একটু সাহায্য করি। প্রথমে আমি একটু দেখিনি সব ঠিকঠাক শুনেছি কিনা। এটা কি বললে? এইটা তোমার হচ্ছে চিনি গুঁড়ো। গুঁড়ো চিনি? গুঁড়ো চিনি। তো কারণ আমি তোমার হাতে হাতে এগিয়ে দেবো, নিজের চিনে নেওয়া ভালো। একটু দেখি গুঁড়ো দুধটা খেয়ে ভালো কিনা, না দেখে নেওয়া ভালো জিনিস। না না, অবশ্যই। ঠিক আছে, বেশ ভালো। প্রথমে কি দিতে হবে বলো? প্রথমে আমরা এই বোলটাতে ময়দা নেব। না, আহা, গুঁড়ো দুধের থেকে ভালো খেতে কিছু হয় না। ময়দা নিলাম, এবার ঘি নেব। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আর থ্যাংক ইউ বলুন, অনেকবার বলতে হবে তাহলে। ঘি। সহেলি, গুঁড়ো দুধ চুরি করে খেয়েছো কখনো? হ্যাঁ। আর চুরি করে কি কি খাও? আচার খাই। আর আচার খাও না তো? না না, হ্যাঁ আচারও খাও? আচার খাও, আচারও খাও? বাহ, কোথায় কোথায় মানে আচার খাওয়ার কি অভ্যেস আছে? টুকটাক পড়ে যাও? বড় সড়ো কবে পড়েছিলে লাস্ট?
সাইকেল থেকে পড়ে গেছিলাম। সাইকেল থেকে? সাইকেল চালাতে পারো তুমি? বাহ, খুব ভালো। তো এবার কি দিতে হবে বলো? এবার এটাকে একটু ময়মের মতো মেখে নিতে হবে, মাখো ময়দাটা। বাহ, আর কিছু দিতে হবে? এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দাও। কি দুধ নেব? ওই এমনি এমনি দুধটা। ময়দাটা কিছু লাগলে বলো। হ্যাঁ, আমি যদি বেশি দুধ ঢেলে দিয়ে থাকি। এবার এটার মধ্যে এক এক করে সব কিছু নেব, একটু একটু করে দেবো আমি। এই যে কোকোনাট বিস্কিটের ডাস্টটা দেবো? না না না, ওটা না, এটা লাগবে না, ওটা না। তাহলে ওটা গুঁড়ো দুধ আর চিনি ডাস্ট বাদে বাকিগুলো। নারকেল কোড়া। নারকেল করা। দেখো কতটা। ঠিক আছে, ঠিক আছে। কোরানো নারকেল দিলাম, চিনি, কিশমিশ এই পরপর দিচ্ছি। যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিশমিশ, চিনি বললে না? চিনি তো এমনি চিনিটা, নর্মাল চিনি। নর্মাল চিনিটা। এবার ওই কাজু বাদাম বাটাটা দাও। কাজু বাদাম বাটা। এবার বাকি রইল কি? এবার তোমার ওই চেরিটা দেবো? হ্যাঁ, চেরি কুচিটা দিয়ে দাও। চেরি দিয়ে দিলাম। মধু? হ্যাঁ, এবার মধুটা দাও, লাস্ট মধুটা দাও। ব্যাস, মধু অল্প একটু দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি কি দিলাম আমি একবার মনে করে করে বলছি, তুমি ভুল হলে বলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ময়দা নিলাম, তার মধ্যে দিলাম না, প্রথমে ঘি দিয়েছি, দিয়ে দুধ দিয়ে একটুখানি ময়ন দিয়ে ভালো করে মেখেছি। তারপর দিলাম নারকেল বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ কুচোনো, চেরি কুচোনো, মধু। আর তো কিছু দিইনি? না না না। এবার এটাকে আমাদের যতক্ষণ রাখা যায়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এটাকে একটুখানি সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে। রেখে দিলে তাহলে, হ্যাঁ, রাখলে তাহলে সেটাই আর কি সময়, এটা ঠিকঠাক প্রিপারেশনটা তাহলে হবে আর কি। আচ্ছা, তো এইটা তো 4-5 ঘন্টা রাখা এক্ষুনি আমাদের পক্ষে সম্ভব না, তাই বৌদি আমাদের জন্য 4-5 ঘন্টা এটা মানে ভিজিয়ে রাখা অবস্থায় নিয়ে এসছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার বজ্রকর্ষী রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজান। এই জর্জেটের সুন্দর শাড়িটা যদি পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে আপনাদের চলে যেতে হবে রেনিতে। আর আপনারা তো চলে এসছেন রান্নাঘরে। রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে মথুরা কেক, তাই তো? মথুরা কেক এবং এসছেন নদিয়া থেকে, মায়ের হাতের রান্না আজকে তৈরি হচ্ছে। মানে নদিয়ার সঙ্গে শ্রীকৃষ্ণের একটা সুন্দর সম্পর্ক রয়েছে, আর মথুরার কেক হচ্ছে, মানে সবকিছু মিলেমিশে গেছে। তো ওই ডোটা দিয়ে কি করতে হবে? এটা একটু হাতে ঘি নিয়ে এটাকে আমি মানে লেচি করে করে, সাদা তেল আছে, সাদা তেলের মধ্যে একটু ঘি দিতে হবে। দেবো? একটু ঘি দিয়ে দাও। হ্যাঁ, আর একটু দাও। ঠিক আছে, ঠিক আছে। তো তেলটা আমরা গরম বসিয়ে দিয়েছি, আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তুমি যাবে যখন তোমাকে সঙ্গে করে দিয়ে দেবো বাড়ি গিয়ে রান্না করে। থ্যাংক ইউ। এবার ঘিটা আমি নিতে পারি? এখানে রেখে দিলাম। এটা দিয়ে আমি এটা মাখিয়ে মাখিয়ে শালি, মাকে একটু হেল্প করো না, একটু বাটিটা ধরো, মা এক হাতে নিচ্ছে তো অসুবিধা হচ্ছে। এটা গরম হয়ে গেছে কিনা আমি দেখছি, দাঁড়াও। আচ্ছা, একটা কিছু ফেলে দেখতে হবে। একটু একটু এই তোমার কোকোনাট পাউডার বিস্কিটের, হ্যাঁ হয়ে গেছে। তুমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিতে পারো। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হাত ঠেকাতেই হচ্ছে। এগুলো কি করছে একটু বলে দাও। মাঝখানে একটা করে লেচিটা করে মাঝখানে, তাহলে ফ্রাইটা মানে গেট আপটাও ভালো হবে, ফ্রাইটাও সুন্দর হবে। আচ্ছা, জিলিপির মতো দেখতে, ছানার জিলিপি। হ্যাঁ, ছানার জিলিপির মতো। আঁচটা একটু কমিয়ে দিই বলো। হ্যাঁ, একটু কমিয়ে দাও, তাহলে ওটা বয়েলটা ভালো হবে। আচ্ছা,
বেশ সুন্দর হচ্ছে দেখতে। ছেড়ে দিই, আর দিয়ে দাও, কতগুলো ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার একটু প্লেটটা দাও না, তুলে নি, যে কটা হয়েছে তুলে নেবো। হ্যাঁ তুলে নাও। এখনো গুঁড়ো দুধ গুলো বাকি রয়েছে, দেখি কি হবে। তার আগে এগুলো তুলে নি যেগুলো হয়ে গেছে। বাহ, ভালো গন্ধ বেরিয়েছে। এটা তুমি খেয়েছিলে কোথায় প্রথম? এটা আমাদের ওখানে নদিয়াতে তোমার শিবনিবাস আছে। আচ্ছা শিবনিবাসে তোমার মেলা হয় আচ্ছা। একটা, ওই এবার ওই সেই মেলাতে একটা খুব বড় স্টল দেয়, মানে নদিয়ার বিশেষ করে ওই শিবনিবাস এলাকার, আমাদের মাঝদিয়ার এলাকার প্রত্যেকটা মানুষ ভীষণ ভালোবাসে এই প্রিপারেশনটা। তাই? হ্যাঁ, আমি ওদের কাছে গিয়ে এটা শিখেছি। ওরা বলে দিল? হ্যাঁ, জেনারেলি বলতে চায় না। না বলেছে, আমি আন্তরিকভাবে বলেছি যে খুব ইচ্ছে। এবার ওদের এই প্রিপারেশনটাকে আমি ভালোবেসেছি দেখে ওরা আমাকে ভালোবেসে আবার বলে দিয়েছে। ও, মানে ভালোবাসাটাই সব। ভালোবাসাটা তোমার কি ভালোবেসেই বিয়ে? না না, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা ছিল না? হ্যাঁ না, ছিল, অবশ্যই ছিল। ভালোবাসা ছাড়া কিছু হয় না। তাহলে বলো সেটা কি দেখে দাদাকে তোমার খুব ভালো লেগেছিল? দাদার সব কিছু দেখে, বিশেষ করে মানে দাদার কোয়ালিফিকেশনটাকে, দাদাকে দেখার আগেই কোয়ালিফিকেশন অনুযায়ী আমার ভীষণ ভালো লেগেছিল। আমার টিচারদের একটু বেশি পছন্দ। তাই? তারপরে দাদা এরকমভাবে বলো না, টিচারদের আমার খুব পছন্দ। দাদা শুনছেন, আতঙ্কিত হয়ে পড়বে। আর তারপরে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছিল, দাদা খুব কষ্ট করে বোটানিতে ডক্টরেট করেছে। মানে একদিকে চাকরি, আরেক জায়গায় বাড়ি, আরেক জায়গায় ইউনিভার্সিটি। মানে দাদা ভীষণ কষ্ট করে মানে এটাকে কমপ্লিট করেছে। 10 বছর ধরে চাকরি ক্ষেত্র, বাড়ি আর মানে ইউনিভার্সিটির সামনে তিন জায়গায়। তো তুমি কি চাও মেয়ে বা দাদার মতোই হোক? আমার 2 মেয়ে। এরকম আমাদের মা বাবার আশা তো সবসময় ঠিকঠাক হয় না। তা আমাদের এরকম একটা সাধারণ ইচ্ছে যে বড় মেয়ে পড়াশোনা নিয়ে বড় হোক, আর সহেলি পড়াশোনাটাও ভালো, ও আঁকে, ছবি ভালো, কিন্তু ও গানটা নিয়ে বড় হোক। ও গানটা খুব ভালো করে, গানটা বেশি ভালো করে। শাইলি, তুমি আমাদের 2 লাইন কিছু শোনাবে গুনগুন করে? সেটা শুনতে শুনতে আমরা একটা ব্রেক নেব, আর এগুলোও তুলে নেবো যেগুলো বাকি আছে। শোনাও না কিছু একটা। नींद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी, नींद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी, अरे दिन दहाड़े चोरी करे रात भर जगाए डाका डाले तेरी बंसी, हो नींद चुराए चैन चुराए डाका डाले तेरी बंसी। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর। আজকে রান্নাঘর একবার কৃষ্ণময় হয়ে রয়েছে, আর তৈরি হচ্ছে মথুরা কেক। এবং আমরা নদিয়ার বৌদির কাছ থেকে এই মথুরা কেক শিখেছি, পুরোটা কৃষ্ণময়। এবং একটি মেলায় গিয়ে এটা তুমি প্রথম খেয়েছিলে। হ্যাঁ। এখনো যদিও কমপ্লিট হয়নি ডিশ, এখনো বাকি রয়েছে। তবু একটু জানবো কি সেই মেলা? ওই আমাদের ওখানে শিবের একটা মন্দির আছে। আমি বিয়ের পরে ওখানে গিয়ে শুনেছি সেই শিব মন্দিরটি বা শিবটি নাকি এশিয়ার বৃহত্তম শিব লিঙ্গ, শিবলিঙ্গ। তাই? হ্যাঁ। কত বড়? 10 ফিট। 10 ফিট? মানে একটা ঘরের সমান? হ্যাঁ, মানে সিঁড়ি আছে, পুরো সিঁড়ি দিয়ে উঠে মাথায় জল ঢালতে হয়। তাই? গেছো তুমি? হ্যাঁ। বাহ, তো সেই মেলাতেই তুমি শিখেছো? হ্যাঁ, সেই ওখানে ওই ভৈম একাদশীর মেলা হয়, মাস 3 ধরে চলে। ওখানে এই মথুরা কেকের একটা বিরাট স্টল দেয়, ভীষণ প্রিয় সবার। তো এই মথুরা কেক বানানোর জন্য কি মানে শেষ করার জন্য ফিনিশিং কি? এই 3টে এবার একটা বলে মেশাই, এই 3টে কিছুটা করে। হ্যাঁ, আচ্ছা, দাঁড়া আমি মিশিয়ে দিই। হ্যাঁ, মেশাও। কোকোনাট বিস্কিটের গুঁড়ো, কোকোনাট বিস্কিটের গুঁড়ো 1 2 আর একটু দাও। 3 4 ঠিক আছে, ঠিক আছে। চিনির গুঁড়ো কতটা দেবো? চিনি গুঁড়ো দাও, বেশ অনেকটাই দাও, 4 চামচ দাও। 2 3 4। ব্যাস, এবার গুঁড়ো দুধটা দিয়ে দাও, 2 চামচ দাও। ঠিক আছে, মেশাবো এটা? হ্যাঁ, ওটাকে মেশাও। মিশিয়ে নিচ্ছি। এবার কি করবো?
এবার আমরা এটা এই প্লেটে সাজাই, সাজিয়ে এটা মানে ওই মথুরা কেকটা এই প্লেটে সাজাই। সাজাও। এটা কি ওর উপর দিয়ে দেবো এই গুঁড়োটা? এর উপরে দিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এই নিচের গুলো তো পাবে না বৌদি, আমরা একটু ছড়িয়ে দিই। হ্যাঁ, তাহলে নিচের গুলো গুঁড়োটা পাবে। আর দেবো? ঠিক আছে, সেখানটা ঠিক পরে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তুমি বলো না, আর একটু দিতে হলে বলো। না ঠিক আছে, এখানটা একটু দাও। এটা ঠিক আছে, হয়ে গেল মথুরা কেক, রেডি অ্যান্ড সার্ভড। এবার আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরো একবার। মথুরা কেক বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ময়দা দিয়ে তার মধ্যে একে একে ঘি, দুধ, নারকেল কোড়া, কিশমিশ, চিনি, কাজু বাদাম বাটা, চেরি কুচি আর মধু দিয়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। এরপর ওই মণ্ডটাকে হাতের সাহায্যে মাঝে গর্ত করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর অন্য আর একটা মিক্সিং বোলে বিস্কিটের গুঁড়ো, গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে রেডি করা কেকের ওপর ছড়িয়ে সার্ভ করুন মথুরা কেক। দুধের সঙ্গে 2 ফোঁটা সর্ষের তেল মেশালে সময় মতো দুধ না ফোটালেও দুধ কেটে যাবে না। নিশা রায়চৌধুরীর তৈরি চিংড়ি কচুর ঘন্ট জায়গা পেয়েছে এবারের হ্যাংলা হেসেলের পাতায়। আপনিও আসুন, চটপট রান্না করে আমাদের তাক লাগিয়ে দিন। সপ্তাহে সেরা হতে পারলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি আপনার রান্না সেরা মাসের সেরা হয়, তাহলে হ্যাংলা হেসেলে আপনার রান্না চেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ, যেরকম নিশার ছবি আর নাম বেরিয়েছে এবং নিশার রেসিপিও বেরিয়েছে আলাদা করে, সেরকম আপনার রান্না আপনার রেসিপিও বেরোতে পারে আপনার নাম ও ছবি সহ। আর তার সঙ্গে সঙ্গে অরিশের তরফ থেকে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, হেড টু টো গিফট হ্যাম্পার। আর তার সঙ্গে সঙ্গে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তাহলে চটপট চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। মিতা বৌদি, তোমার জন্য কিছু উপহার আছে, তোমার আর তোমার মেয়ের জন্য। দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাঙ্কের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলার কাচিঘানি মাস্টার্ড অয়েলের তরফ থেকে 1 লিটার এবং 5 লিটারের পেট জার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা দারুণ গিফট হ্যাম্পার। রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কোকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়েশ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চারাইজার লোশন এবং স্যান্ডেল অলিভ বডি মাসাজ অয়েল। এইবার খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে মথুরা কেক। নাও শৈলী, তুমি আগে খাও, তুমি ছোট সকলে। থ্যাংক ইউ। শৈলী, মা বকে? হ্যাঁ, খুব খুব বকে না? দেখে তো মনে হয় খুব হাসি খুশি মা, তো মিষ্টি হাসছে। ওই আমাকে বকে। কে কেন বকে? তুমি কেন মাকে বকো, মা কেন তোমায় বকে? মা আমাকে বকলে আমি মাকে বকি। তাই? কেন বকে? তাই? আর বাবা? বাবা বকে না। বাবা বকে না? খেয়ে দেখি কিরকম হয়েছে, তুমি একটু খেয়ে দেখো। হ্যাঁ, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। অপূর্ব হয়েছে। তোমার জন্য রয়েছে মেমেন্টো, তোমার হাতে তুলে দিই।
কেমন Thank লাগলো you. বলো? ভীষণ 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 ভালো লাগলো, ভালো লেগেছে? ভীষণ ভালো লাগলো। অনেকদিন ধরে ভাবছিলাম তোমার সঙ্গে এসে আড্ডা চলে রান্না শেয়ার করবো, হয়ে গেল আজকে। হয়ে গেল। আচ্ছা, জীবনে তো অনেক কিছু পেয়েছো, একটু রাখো এখানে, একটু তোমার সাথে আর একদম সময় শেষ। হ্যাঁ বল। তো ছোট্ট করে একটু জানবো যে অনেক কিছু পেলে, মেয়ে দেখো এত ভালো, তোমার বড় মেয়েও পড়াশোনায় ভালো, দাদা তুমি যেরকম চেয়েছিলে মনের মতো পেয়েছো, কোন জিনিসটা মনে হচ্ছে যে এখন এত কিছু পেলাম, এইটা আক্ষেপ রয়ে গেল, এইটা হলে আরো ভালো হতো? আক্ষেপ নেই কোনো, তবে আমি চাই ওদের সমস্ত গুণের সঙ্গে সঙ্গে ওরা খুব ভালো মানুষ হয়ে উঠুক দুজনে। কি সহেলি হবে তো? হ্যাঁ। তো এই যে ভালো মানুষের ডেফিনেশনটা কি মাকে জিজ্ঞাসা করো যে কি হলে ভালো মানুষ হবে? বলো কি হলে হব? বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, আর সমস্ত জিনিসকে মর্যাদা দিয়ে চলতে হবে। অল দ্য বেস্ট সহেলি। মা যেটা বলেছে তুমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হও বা বড় সিঙ্গার হও, সেটার থেকেও বড় কথা মা যেটা বললো সেটা সবার আগে জরুরি। কেন বলো তো? তুমি যে এইগুলো করবে, তখন দেখবে লোকেও তোমায় ভালোবাসছে, তখন বুঝতে পারবে ভালোবাসার থেকে বড় পৃথিবীতে কিছু হয় না। ভালোবাসাটা থাকলেই তুমি ভালো থাকবে আলটিমেটলি। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ।